খেলা হবে খেলা হবে, রাক্ষসের সঙ্গে শিয়ালের দলের গাড়ি রেসিং খেলা হবে। এই জঙ্গলের সকল বন্যপ্রাণীকে নিমন্ত্রণ। খেলা হবে খেলা হবে, খেলা শুরু আরম্ভর পথে। আপনারা যে যে খেলা দেখতে চান জঙ্গল সংলগ্ন এলাকায় তাড়াতাড়ি চলে আসুন। খেলা হবে খেলা হবে। আমি এখানে মানুষের মতো চাষবাস করব, আর আমার এলাকায় যদি কেউ আসে আমি তাকে ছেড়ে কথা বলবো না। এই এই চেলারা, তোরা সব এদিকে আয়। সারাদিন তো গাদা গাদা খাস আর ঘুমাস, কাজের নামে ৮ নম্বর। এক একটা ফাঁকিবাজের ওস্তাদ। এই আমি একটু ঘুমোতে যাচ্ছি, তোরা আমার এই আস্তানাটাকে পাহারা দে। হ্যাঁ বস, আপনি ঘুমোতে যান, আমরা পাহারা দিচ্ছি। নো চিন্তা ভেন্ডি ভাতে। কি আবল তাবল বকছিস তোরা? যা, আমার আস্তানাটাকে পাহারা দে। কি রে বস, কি বললো শুনলি না? আমাদেরকে আস্তানাটা পাহারা দিতে বললো, আর তুই পড়ে পড়ে ঘুমোচ্ছিস। বস জানলে না আমাদের আস্ত রাখবে না। এ বাবা, কি বিশ্রী গন্ধ! তোর কাছে দাঁড়ানাই দায়। কাল কি খেয়েছিলি রে বাদুরের মাংস? এই এই কিসের শব্দ হলো রে? ও কিছু না বস, আপনি ঘুমন। এই গান্ডু, একটু আস্তে বাস মার বুঝলি? ও বাবা, প্রচন্ড ক্ষুধা লাগছে। সারাদিন ঘুরে ঘুরে কিছুই কপালে জুটলো না। কি আর করি, কপালে নেই তো ঘি, ঠকঠকালে হবে কি? মিচকে, আজ না খাবার পেলে মরেই যাব। পিচকে, এখানে এত খাবার থাকতে মনের দুঃখে আমরা গান গাচ্ছিলাম। ওই দেখ মিচকে, রাক্ষসটা ঘুমিয়ে আছে। আর তার পাশে ছুঁচর গোলাম চামচিকি গুলো ঘুমিয়ে আছে দেখ। একবার টের পেলে আমাদের আস্ত রাখবে না। আরে কিছু হবে না, পক করে নিয়ে টক করে কেটে পড়ব। ওই রাক্ষসটা একটা বলদের বলদ, কিছুই টের পাবে না। এই তুই প্রত্যেকবার একই কথা বলিস, তারপর আমরা ফেঁসে যাই। সারাদিন শুধু খাই দাই আর ঘুমোই, আর চেলাদেরকে হুকুম করে। পাজি রাক্ষস কথাকার। এই এই কি করছিস? রাক্ষসটা জানতে পারলে আমাদের ছাড়বে না। চল চল, মাংসগুলো নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। হ্যাঁ ঠিক বলেছিস, চল চল। এই কি হলো, তুই আবার আমাদের পথ আটকে দাঁড়ালি কেন? ছুচর গোলাম চামচিকি, হাট এখান থেকে বলছি।
কিরে, তুই না ওকে না মারলেই পারতিস। ও যদি রাক্ষসটাকে সব বলে দেয় তাহলে আমাদের কি হবে? বস বস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। এই কেরা, কি হয়েছে? অসময়ে কেন আমার ঘুমটা ভাঙালি? বস, ওই দুটো পাজি শিয়াল আমাদের মাংস চুরি করে নিয়ে গেছে। তোরা কি করছিলি? তোদের কাছ থেকে মাংস চুরি করে নিয়ে গেল? ওই পাজি শিয়াল দুটো, দেখছি তোদের দ্বারাই কিচ্ছু হবে না। আমাকে অন্য চেলা খুঁজতে হবে দেখছি। আজ দুষ্টু পাজি শিয়াল দুটোকে মজা দেখাচ্ছি। আমার আস্তানা থেকে মাংস চুরি করে নিয়ে যায়, ওদের এত বড় সাহস! ও যদি রাক্ষসটাকে সব বলে দেয় তাহলে আমাদের কি হবে? যখন হবে তখন হবে, এখন মজা করে মাংস খা। কিরে মিচকে, রাক্ষসটা দলবল নিয়ে আমাদেরকে ধরতে আসছে বলে মনে হচ্ছে। আরে মনে হচ্ছে কি, রাক্ষসটা এদিকেই আসছে। মনে হয় রাক্ষসটা সব জেনে গেছে। আসুক না, এমন কথার ফাঁদে ফেলবো বুঝতেই পারবে। কি রে শিয়াল, তোরা আমার মাংস চুরি করেছিস? তোদের এত বড় সাহস! না মানে, ওটা তোমার মাংস ছিল, আমরা জানতাম না। ভুল করে চুরি করেছি গো, আর এরকম ভুল হবে না, আমাদের ক্ষমা করে দাও। না বস, এরা ভীষণ চালাক। কথাগুলো এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, আপনাকে বোকা বানিয়ে ফেলবে। আমাকে বোকা বানানো এত সোজা না। বস, এরা দুজন ভীষণ চালাক। আগের বার বাঘকে গাড়ি রেসিং এ চুরি করে হারিয়েছিল। বাঘ একটা বোকা কোথাকার, তাই ওকে বোকা বানিয়েছিস। আমার সঙ্গে এরা পেরে উঠবে না। বস, তাহলে কি আপনি পাজি শিয়াল দুটোর সঙ্গে গাড়ি রেসিং করবেন? ঠিক আছে, আমাকে যদি তোরা গাড়ি রেসিং এ হারাতে পারিস তাহলে তোদের আমি ক্ষমা করে দেবো। আর হ্যাঁ, তোরা সকলকে জানিয়ে দে তোদের সঙ্গে আমার গাড়ির রেসিং হবে। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। কাল সকালে তোদের সঙ্গে মাঠে দেখা হবে। কাল সকালে মাঠে রাক্ষসটাকে এমন ফাঁদে ফেলবো টের পাবে। ইরে মিচকে, গাড়ি রেসিং এ হেরে গেলে আমাদের কি হবে? ও বেটা তো জানে না আমাদের বুদ্ধি কত ধার। এখন চল, পুরো জঙ্গলটাতে প্রচার করে দি রাক্ষসের সঙ্গে শিয়ালের গাড়ি রেসিং হবে। খেলা হবে, খেলা হবে, রাক্ষসের সঙ্গে শিয়ালের দলের গাড়ি রেসিং খেলা হবে। এই জঙ্গলের সকল বন্যপ্রাণীকে নিমন্ত্রণ করা হচ্ছে জঙ্গল সংলগ্ন মাঠে। আপনারা কাল সকাল 10:30 ঘটিকায় জঙ্গল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে উপস্থিত হবেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা শুরু আরম্ভর পথে। আপনারা যে যে খেলা দেখতে চান জঙ্গল সংলগ্ন এলাকায় তাড়াতাড়ি চলে আসুন। খেলা হবে, খেলা হবে। এই চেলারা, তোরা সব খড়কুটো দিয়ে শিয়ালটাকে আটকানোর চেষ্টা করবি। হ্যাঁ বস, তুমি কিছু চিন্তা করো না। কি রে মাংকি, কি দেখছো? এই বাঁশিটা চুরি করার মতলব নাকি? এই ভাগ এখান থেকে।
বাপু যাও, আমরাও যাচ্ছি তোমার পিছু পিছু। আমার চেলারা কিছুর কমে নয়। বলেছিলাম শিয়ালটার পথ আটকাবি, তা না খেয়ে দিয়ে সব ঘুমোচ্ছে। আরে আরে তোরা এটা কি করলি? আমাকেই তো ফেলে দিলি। বস, আমরা বুঝতে পারিনি আপনি হঠাৎ করে এসে যাবেন। ভেবেছিলাম কলার খোসা ফিকে মারবো, তার আর দরকার হলো না। রাক্ষসটা নিজের কুয়োতে নিজেই পড়েছে। এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে শিয়াল দল। বস, আপনি শিয়াল দুটোর কাছে হেরে গেলেন। আমরা সকলে মুখ দেখাবো কি করে? ওরে আমার বিউটি কুইন, তোদের মুখ কে দেখবে? হ্যাঁ, তোদের মতো চেলা থাকলে হারবো নাকি জিতবো? তোরা এক একটা অপদার্থর দল। থাকতো একটি ধূর্ত শেয়াল, সে সারাদিন কিছুই কাজ করতো না, শুধু পড়ে পড়ে ঘুমাতো আর এর তার থেকে খাবার চুরি করে খেত। তুমি এটা ঠিক করছো না। আমার খাবার চুরি করা আমি দেখে নেব। শেয়াল একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিল। সে দেখলো জঙ্গলের বাকি পশুরা দল বেঁধে কোথায় যাচ্ছিল। ধূর্ত শেয়াল বলল, আরে এরা সকলে দল বেঁধে কোথায় যাচ্ছে জানতে হবে। যাই, আমি এদের পিছু পিছু যাই। এইবার বাঘরাজকে ব্যাপারটা জানাতেই হবে। ওই ধূর্ত শেয়ালের দুষ্টুমি দিনের পর দিন বেড়েই চলেছে। না না, এইভাবে চলবে না, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আরে কি ব্যাপার, এরা সকলে এখানে ভিড় করেছে কেন? এই তোরা চুপ কর, কি হয়েছে আমাকে বল। বাঘরাজ, ওই ধূর্ত শেয়ালের বদমাশি দিনের পর দিন বেড়েই চলেছে। এই কি হয়েছে আমাকে সব খুলে বল। ওই পল্টু শেয়াল সারাদিন কোনো কাজ করে না, গাছের নিচে পড়ে পড়ে ঘুমোয় আর এর তার থেকে খাবার ছিনিয়ে নিয়ে যায়। এ কি সত্যি কথা বলছে? হ্যাঁ, একদম সত্যি কথা। ওই পাজি শেয়ালটা আমাদের সকলের মুখের আধার কেড়ে নিয়ে যায়। ও একটা ধূর্ত পাজি শেয়াল কোথাকার। ও, সব বুঝেছি। এরা সকলে দল বেঁধে তাহলে আমার পেছনে চক্রান্ত করতে এসেছে। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন, তা না হলে আমরা না খেতে পেয়ে মারা যাব। তোমরা এখন বাসায় ফিরে যাও, আমি দেখছি ওই ধূর্ত শেয়ালটাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেব। আমার নামও পল্টু, দেখছি কে কাকে তাড়ায়। এই ধূর্ত শেয়ালটা আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। বাঘরাজ, একে ছাড়বেন না। এই ধূর্ত শেয়াল, আমি এসব কি শুনছি? হ্যাঁ, কি বাঘরাজ, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? বুঝতে পারছিস না? দেখবি বুঝাবো।
না থাক, আর বুঝাতে হবে না, সব বুঝে গেছি। তুই যত তাড়াতাড়ি পারবি এই জঙ্গল ছেড়ে পালা। আবার যদি তোকে এই জঙ্গলে দেখি তাহলে আমি তোর ঘাড়ে কামড় দিব, একটুও ভাববো না, বুঝলি? বাগরাজ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এই জঙ্গল ছেড়ে পালাবো। যা এখান থেকে, আর কোনোদিন না দেখি এই অঞ্চলে। এইবার তোরাও বাসায় ফিরে যা। আমি আবার আসবো, এই অপমানের প্রতিশোধ নিব। পল্টু শিয়াল জঙ্গলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে দেখতে পায় একটি বাঘ মৃত অবস্থায় পড়ে আছে। সে মনে মনে ভাবছিল, আমি এই মৃত বাঘের ভেতর ঢুকে যাই, তাহলে আমাকে সকলে বাঘ মনে করে ভয় পাবে, আর সকলকে ভয় দেখিয়ে খাবার ছিনতাই করব। এরপর শেয়ালটি মৃত বাঘের ভিতর ঢুকে যায়। এই খাবারটা মানে মানে আমাকে দিয়ে এখান থেকে কেটে পড়, নইলে তোর রেহাই নাই। তুমি কে? এর আগে কোনোদিন এই জঙ্গলে তোমাকে দেখিনি। আমাকে দেখে চিনতে পারছিস না? আমি বাঘরাজ। দে তাড়াতাড়ি খাবারটা আমাকে দিয়ে এখান থেকে পালা। বাহ বাহ বাহ, বেশ ভালোই হলো, আর খাবারের চিন্তা করতে হবে না, ভয় দেখিয়ে সকলের থেকে খাবার ছিনিয়ে নেব। এই ডুপ্লিকেট বাঘটা কোথায় থেকে আসলো? যাই বাঘরাজকে ব্যাপারটা জানাতে হবে। কোথায় থেকে একটি বাঘ এসে আমাদের থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে? কে এই জঙ্গলে আবার আমার জায়গা নেওয়ার চেষ্টা করছে? আমি তাকে ছেড়ে কথা বলবো না। বাঘরাজ, আপনি আমার সঙ্গে আসুন, লুকিয়ে চুপটি করে বসে থাকবেন, যখন আমাদের থেকে খাবার ছিনতাই করতে আসবে তখন আপনি ওকে উচিত শিক্ষা দিবেন। ঠিক আছে, চল, ওই বাঘটা আসলে আজ কিছু একটা ঘটে যাবে। এই খাবারটা আমাকে দে, খুব ক্ষুধা লাগছে। না, দেব না, তোমার কিছু করার থাকলে করে নাও। তুই এত সাহস কোত্থেকে পেয়েছিস? তুই জানিস আমি তোর কি করতে পারি? কি ব্যাপার, বাঘরাজ এখানে কিভাবে আসলো? এবার আমার কি হবে? আরে আমাকে চিনবে কিভাবে? আমি অযথাই ভয় পাচ্ছি, ওই বাঘরাজকে এখনই ভয় দেখিয়ে তাড়িয়ে দিব। এই ডুপ্লিকেট বাঘ, তুই এই জঙ্গলে কি করছিস? আগে তো কোনোদিন এই অঞ্চলে তোকে দেখিনি। শুনলাম তুই নাকি সকলকে ভয় দেখিয়ে সকলের থেকে খাবার ছিনতাই করিস। বেশ করেছি, আবার করব। তুই আমাকে বাধা দিস না, ভালো হবে না বলছি। এইবার তোকে আমার হাত থেকে কে বাঁচায় দেখছি। আরে এটা সেই ধূর্ত শেয়ালটা না? এই তাহলে প্রতিদিন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের থেকে খাবার ছিনতাই করে খায়। মামা, ওই ধূর্ত শেয়ালটাকে আপনি ছেড়ে দিলেন? না, আমি ওকে দেখে অবাক হয়েছিলাম, এই সুযোগে ও পালিয়ে গেল। আমি ওকে ছাড়বো না। আবার যদি এই অঞ্চলে ওকে দেখি আমি ওকে ছাড়বো না।